হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ইটস মি ঐশী। আশা করি তুমি সবাই খুব খুব ভালো আছো। অ্যান্ড আমি অনেক দিন পর একটা ভিডিও আনছি, আর আমার অনেক ঠান্ডা লাগছে, সেই জন্য আমার গলা ভেঙে গেছে। অ্যান্ড এটা হচ্ছে আমার দাদাবাড়ি যাওয়ার একটা ব্লগ বানাইছি। মানে এখানে কেন জানি না সকাল সকাল বেরোয় দেখছিলাম এত রোদ, তাই এখন মানে সোয়েটার টোয়েটার খুলে তারপর আমি বাসে টেসে উঠছিলাম। যখন বাস যে উঠছি তখন যে এত মানে মেঘ হয়েছে যে এত ঠান্ডা লাগছে, অ্যান্ড ভিডিওটা কেমন একটা হয়ে গেছে। আর আমি লম্বা করে ভিডিও করছিলাম, মানে প্রথম আমি হচ্ছে ব্যাকা করে করছিলাম, এখন লম্বা করে ভিডিও করা লাগছে আমার, মানে এত ধাক্কা ছিল। এখন দেখো, আর এখানে আমি কী ভিডিও করবো বুঝতেছিলাম না, তাই হাবাজোবা ভিডিও করে থুয়ে দিছি। অ্যান্ড আমি তোমাদের অনেক অনেক মিস করছি, অ্যান্ড তোমরা হয়তো আমাকে মিস করতে পারো, আই ডোন্ট নো। অনেকেই আবার করে না আমাকে, হ্যালো, যাক এটা বাদ দাও। অ্যান্ড এখানে হচ্ছে আমি তোমাদের কাছে সরি চাচ্ছি, কারণ আমি হচ্ছে আমার নানা বাড়ির যাওয়ার একটা কোনো ব্লগই বানাই নাই। এটা একটা দুঃখজনক, মানে আমি বানাইছি কিন্তু আমি কেন জানি না আমার মাথায় কী আসছে আমি জানি না, বলতে পারি না। আর আমি না বুঝে এগুলো ডিলিট করে দিছি, অ্যান্ড আমার কিছু করার নেই। মানে আমি কি ভেবে যে ডিলিট করে দিয়েছি, আমি প্রথমে ভাবছিলাম মানে আমার আম্মু মাঝে মাঝে অনেক হচ্ছে এরকম ভিডিও করে, এটা বোঝাই যায় না যে এটা কিসের ভিডিও। মানে তুমি যদি হচ্ছে একটা সুন্দর ভিডিও করে রাখো, তোমার মাও সেটা করলো, অ্যান্ড তুমি তোমার মারটা এডিট করলে এটা কেমন একটা লাগে। আর এখানে হচ্ছে আমি নদী পার হচ্ছি, অ্যান্ড নদী পার হয়ে আমি দাদাবাড়ি চলে আসছি। দেখো এত মানে ধান খেতে এসে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। দেখো এই হচ্ছে এত গাছ, মানে আমার দাদাবাড়ির দিকে বেশি থাকে হচ্ছে সুপারি গাছ। অ্যান্ড দেখো এইখানে কলা গাছ হয়েছে, বাট এখানে রোদের কারণে দেখা যাচ্ছে না অত। অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুম, মানে এসে আমার দাদাবাড়ি আবার টিনের তৈরি। অ্যান্ড এসে গোসল টোসল করলাম আর কি। দেখো পুরো টিনের বাড়ি, আর এখানে আমি চার্জ দিয়ে ভিডিও শ্যুট করতেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ক্যাপকাটের একটা ওয়াটারমার্ক আসছে, এটা থাকবে, এটা কখনো যাবেও না। অ্যান্ড এখান থেকে আমি দেখো এখানে বিশেষ করে তোমরা দেখতে পাচ্ছ সুপারি গাছের একটা রান্নাঘর, এবার ওই পাশে একটা রান্নাঘর, বা কেউ রান্না করে না। এখানে একটা চুলা, আর এই কালা কুত্তারা কোন জায়গা দিয়ে চলে আসে তা কেটে জানে। এখানে একটা মুরগিও চলে আসছে। আর এখানে হচ্ছে আমি এইটুকুই ছোটো একটা ভিডিও শ্যুট করছি, আর আমার হাতে টাইমও ছিল না। দেখো এখানে একটা চুলা, আর এখানে আমার বোন এসে আমাকে ডিস্টার্ব করতেছিল। দেখতেই পারতেছে যেখানে একটা চুলা, অ্যান্ড এখানে আমি করছি রান্নাবান্না করে সবাই। সো আজকের মতন এখানে, সো বাই।